আজকে আমি একটি সুন্দর গলার ডিজাইনটি কাটিং করে দেখাবো। আমি এখানে একটি বক্রম নিয়েছি এবং বক্রার চওড়া নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ। আমি বক্রমটাকে ডাবল ভাঁজ করে নিয়েছি, তারপর আমি গলার ডিজাইনটি কাটিং করে দেখাবো। আমি উপর থেকে গলাটির চওড়া নিয়ে নিব 2.5 ইঞ্চি পরিমাণ। আপনাদের বডির সাইজ যদি বেশি হয় তাহলে আপনারা গলার চওড়াটি নিয়ে নেবেন 3 ইঞ্চি পরিমাণ। এরপর আমি গলাটির লম্বা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। এরপর আমি এই পাশ থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং একটি দাগ টেনে নিলাম এবং উপর থেকেও একটি দাগ টেনে নিব। আজকে আমি সহজ উপায়ে ফিতা ধরে এই ডিজাইনটি করে দেখাবো। আজকে আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজে এই গলার ডিজাইনটি তৈরি করতে পারবেন। এবং আমি উপর থেকে নিচে পর্যন্ত 7 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিলাম। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। এরপর আমি উপর থেকে ভি গলার শেপে একটি দাগ টেনে নিলাম এবং নিচ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিব। এরপর আমরা গলার চারপাশে 1 ইঞ্চি করে দাগ টেনে নিব। তারপর সুন্দর করে গলাটি কেটে নিব। ডিজাইনের গলাটি কাটিং করা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি আপনাদেরকে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি ডিজাইন করার জন্য। আমি এখন এর উপর একটা সাপ সেলাই দিয়ে দেব, বক্রমটা বসে। এবং আমি এর মাপ মতো কেটে নিব এবং সেলাই সুবিধার্থে চারপাশে কেটে নেব যাতে সেলাই করতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, আমি এর উপর সেলাই করে নিব। শিখেছি এবং এটাও উল্টা পাশে রেখেছি। তো আমি এটাকে এর সাথে মিলিয়ে মাঝখানে প্রথমে একটা সেলাই করে নিব। এবং গলার চারপাশ দিয়েও সেলাই করে নিব। খেয়াল রাখবেন যাতে বক্রমের উপর সেলাই না বসে, যাতে কাপড়ের উপর সেলাই বসে, তাহলে দেখতে ভালো লাগবে এবং উল্টাতেও সহজ হবে। তো ভিউয়ার্স, আমার সেলাই করা হয়ে গিয়েছে এবং আমি সেলাইটা বাকি রেখে চারপাশে কেটে নিব। সুন্দর করে কেটে নেব এবং কাট করে নিব যাতে করে সেলাইটা সুন্দর করে বসে এবং উল্টাতে সহজ হয়। সুন্দর করে উল্টে নিব এবং 5 পয়েন্ট একটু বাকি রেখে এর উপর সুন্দর করে একটি সেলাই করে নিব।
যে চাপ সেলাইটি দিয়েছি সেটি আমি খুলে নিচ্ছি। তো গাইস দেখুন আমার গলার ডিজাইনটি হয়ে গিয়েছে। আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।